আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য ওজন বৃদ্ধিকারী একটি পাস্তার রেসিপি, যা ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে এই খাবারটি তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। মূল আয়োজনে যাওয়ার আগে বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করে নিচ্ছি। আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাস্তা রান্না করার জন্য প্রথমেই পাস্তাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো এর জন্য আমি সরাসরি চলে যাচ্ছি চুলায় একটা প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্নার তেল, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চাহিদা অনুযায়ী পাস্তা। আপনারা আপনাদের বাচ্চার চাহিদা অনুযায়ী পাস্তার পরিমাণটা বাড়িয়েও বা কমিয়ে নেবেন। এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে 8 থেকে 10 মিনিটের মতন জাল করে নেব। পাস্তাগুলো জাল করে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। এর মধ্যে পাস্তাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন গরম পানি থেকে তুলে পাস্তাগুলোকে নিব। আরো একবার নর্মাল পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চলে আসলাম আবারও চুলায় একটা পরিষ্কার প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা চাইলে বাটারও অথবা রান্নার তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা গলে আসার পর এর ভিতর দিয়ে দিচ্ছি ঘি গলে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আটা। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে লাল করে ভেজে নিচ্ছি। আরেকটি কথা, এখানে আটার পরিমাণটা কিন্তু নির্ভর করবে পাস্তার উপর, যে আপনারা কি পরিমাণে পাস্তা নিচ্ছেন। যদি আপনারা পাস্তার পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নেন তাহলে সেই ক্ষেত্রে আটার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে হবে। যাই হোক, কথা বলতে বলতে আমি আটাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা। দেন আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার 1 মিনিটের মতন খুব ভালোভাবে জাল করে নিব। এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ঘন অথবা পাতলা করে নামিয়ে নিতে পারেন। তো ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য একটি মজার পাস্তা তৈরি হয়ে গেল। আশা করি বাচ্চারা মজা করে খাবে। যখন বাচ্চারা মজা করে খাবে তখনই কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধি পাবে। আর ওজন বৃদ্ধি করার মতো প্রতিটি পুষ্টি উপাদান কিন্তু খাবারটির মধ্যে রয়েছে। যেমন রয়েছে ঘিতে কিন্তু গুড ফ্যাট রয়েছে। এর মধ্যে গরুর দুধে প্রোটিন সহ বিভিন্ন রকম পুষ্টি উপাদান রয়েছে। এছাড়া পাস্তায় কার্বোহাইড্রেট রয়েছে, যা বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। তো এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।